টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় বিএনপির জনসভার প্রস্তুতি চলছে। সে বিষয়ে আমরা প্রস্তুতির খবর জানবো। আমাদের সাথে সহকর্মী এম এ রাজ্জাক যুক্ত হচ্ছেন। এম এ রাজ্জাক, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? কেমন নিরাপত্তা ব্যবস্থা, নেতাকর্মীরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ফয়সাল, আমি এই মুহূর্তে যেখানে সভা হবে সেই সভাস্থলে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে আজকে যে সভার প্রস্তুতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারেই শেষের দিকে। তার মানে মঞ্চ প্রস্তুত, যেখানে মানুষ বসবেন সেই জায়গাও প্রস্তুত। তার মানে প্রত্যেকটি কাজের এই মুহূর্তে কিন্তু প্রস্তুত রয়েছে বলে এখানকার বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। সেই সাথে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফয়সাল, যে এই যে কাজের দেখভাল যিনি করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি যেটি বলেছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা তারা উদ্গ্রীব হয়ে বসে রয়েছে কখন তাদের প্রাণের নেতা তারেক রহমান সভাস্থলে আসবেন, সেই অপেক্ষায় তারা রয়েছে। ইতিমধ্যে তাদের সকল কাজ তারা সম্পন্ন করেছেন, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে সভাস্থলে মানুষ এসে বসবেন সেই জায়গাটিও তারা প্রস্তুত করে ফেলেছেন এবং এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে হওয়ার কারণে মানুষ কিন্তু এখানে নির্বিঘ্নে আসতে পারবে এবং এই যে যেটি দেখতে পাচ্ছেন সভাস্থল, এই সভাস্থলে এসে তারা জায়গা নিয়ে বসতে পারবে। এবং ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে কিছু নেতাকর্মী তারা এই সভাস্থলে এসেছেন এবং তারা এই সভায় যোগ দিবেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন উপজেলা থেকে এই সভাস্থলে আসবেন বলেও আমাকে জানিয়েছেন। ফয়সাল, রাজ্জাক, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক।